গলদা চিংড়ি মাছের পোনা ধরবো, তো চিন্তা করলাম যে আপনাদের দেখাই যে কিভাবে গলদা চিংড়ি মাছের পোনা ধরা হয়। অনেক আজকের ভিডিওটা দেখে অনেকে মনে করেন যে অনেক কথা কইতে পারেন, কেউ জাইলে কইতে পারেন, ক্ষেত কইতে পারেন। এটা কইবে স্বাভাবিক, কারণ যে নদীর পাড়ের মানুষ অনেকের মনে করেন যে কি সমাজে কিছু মানুষ আছে তারা মনে করেন যে একটু নিচু হয়ে দেয়। সবাই আবার মনে করেন না যে কষ্ট নাই, কষ্ট আছে, কিন্তু এত আর এরকমের প্রকৃতি দেখে মনে করেন যে কষ্ট করতেও শান্তি আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মি আর এস আজমির হোসেন অ্যান্ড অ্যান্ডার টু মাই নিউ ভিডিও। তো আজকের যে মনে করেন যে পোনা মাছ ধরবো, যে কি কয় গলদা চিংড়ি নিয়ে। তো আজকে মনে করেন যে গলদা চিংড়ি মাছের পোনা ধরবো, তো চিন্তা করলাম যে আপনাদের দেখাই যে কিভাবে গলদা চিংড়ি মাছের পোনা ধরা হয়। অনেকে জিজ্ঞেস করে, নদীর পাড়ে যেহেতু বাসা, অনেকে জিজ্ঞেস করে কিভাবে ইলিশ মাছ ধরি, কিভাবে পোনা মাছ ধরি। তো সেই ক্ষেত্রেই আজকের ভিডিওটা বানাই না। তো প্রথমে যে পোনা ধরার লোক গিয়া প্রথমে একটা নেট লাগবে, মানে নেট বলতে জাল। এটা হচ্ছে দিয়া মাধ্যম। এই এটা মনে করেন যে এই কুলে 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 টানে শেষ জোয়ার থেকে শুরু করে, মানে একদম ভাড়া যখন লাগে তখন থেকে শুরু করে একদম পুরো ভাড়াটাই এই পোনাটা ধরা হয়। এটা শুধু বরিশাল জেলায়, মানে বরিশাল জেলায় বলতে বরিশাল বিভাগের মানে দক্ষিণ অঞ্চলে এগুলো ধরা হয়, জানি না উত্তর অঞ্চলে ধরা হয় কিনা। কিন্তু যে বরগুনা পাথরঘাটা এই অঞ্চলে বেশিরভাগ এগুলা ধরে, আর এগুলা ধরে উত্তর অঞ্চলে বিক্রি করে। এই গলদা চিংড়ির পোনাগুলা বিশেষ করে উত্তর অঞ্চলে বেশিরভাগ চাষ করা হয়, কারণ উত্তর অঞ্চলে অনেক গেট থাকে। তো এইরকমেরই মানে প্রতিটা জায়গায় এরকমেরই পোনা ধরা হয়। তো অনেক জায়গায় জালের অনেক রকমের মাধ্যম আছে, অনেকের জায়গায় কোচনের মতো জাল আছে, তো ওই রকমেরও ধরে, যেটা মানে শহর অঞ্চল কয় আর কি, কষ্ট হয় না। কিন্তু এটা তো খারি জায়গা, এই জন্য এরকমের ধরে। তো মগো এই জায়গায় এরকমেরই ধরা হয়। নেট টান্না আইনা ওই রকমের গাবলা, মানে গাবলায় প্রথমে করা হয়, পরে খুসুন দিয়া ঠিক মতো ওইটারে বাছাই করে নেওয়া হয়। পরে ওই গামলার ভিতরে বেশি করে পানি দিয়ে তখন মানে এই ডিরে গণনা করে বাচ্চা ওই রকমের ভালো করে সেইকা নিতে হয়, কারণ যে মাটির ভিতরে অনেক সময় থাকে, কারণ ছোট তো পোনা, তো একদম ছোট। তো এই জন্য প্রথমে ওই খুসুন দিয়া ভালো করে ধুইয়া তারপরে মানে মিডিয়ারে বাইসতে বের করে, তবে পোনার উপরের অংশটা লাল হয়। তারপরে মনে করেন যে এই কি বলে মানে তারপরে যে পোনা মাছটারে যে কিভাবে যে গণনা করা হয়, এই হচ্ছে যাইয়া মানে একটা টান দিছি অলরেডি, এসে পোনা মাছ এটা নাই তো দেখা যায়, এটাই ওঠে নাই। দুই খামসাই মানে ওই একটা উঠছে মনে হয়, কই গেলে উঠো চামচ উঠো, চামচ উঠো, চামচ উঠো। তো এই মানে দেখা যায় না, দেখা যায় না যে ঈদ তো যে চামচ তো অন্যরকমের, এজন্য দেখা যায় না। যদি সাদা চামচ হইতে তাইলে অবশ্যই দেখা যাইতে। তো মানে সবাই আবার মনে করেন না যে কষ্ট নাই, কষ্ট আছে, কিন্তু এত আর এরকমের প্রকৃতি দেখে মনে করেন যে কষ্ট করতেও শান্তি আছে। তো ইব্রান আজকের ভিডিওটা দেখে অনেকে মনে করেন যে অনেক কথা কইতে পারেন, কেউ জাইলে কইতে পারেন, ক্ষেত কইতে পারেন। এটা কইবে স্বাভাবিক, কারণ যে নদীর পাড়ের মানুষ অনেকের মনে করেন যে কি সমাজে কিছু মানুষ আছে তারা মনে করেন যে একটু নিচু হয়ে দেয়, কারণ তারা মাছ ধরে, তাদেরকে জাইলে বলে। এভরিথিং আপনারা যা মন চাই কইেন, এটা কোনো বিষয় না। জাইলে কইতে পারেন, ক্ষেত কইতে পারেন, সমস্যা নাই। তবে চুরি করতেছি না, কাজ করতেছি। তো আজকে আবার বন্যার তারিখ, এজন্য আবহাওয়াটা একটু খারাপ লাগতেছে, আকাশের অবস্থাটা খুবই খুবই খারাপ। আপনারা যা ভালো লাগে আপনারা কইতে পারেন, সমস্যা নাই। তবে নেক্সট ভিডিও মনে করেন যে ইলিশ মাছ ধরার ভিডিওটা নিয়ে আইতেছি। তো আপনারা সবাই কমেন্ট করেন যে এরপরে কি ভিডিও করা যায়। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে কেউ বলবেন না, অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন, কারণ কষ্ট করে ধরতে যাচ্ছেন, এই যে চোখ টোক লাল হয়ে গেছে।